আজকে একটা ওয়েট ট্রেনিং নিয়ে একটা মিথ যেটা আছে, আমাদের অনেক রকম মিথ উঠে আসে, তো একটা মিথের আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা এটা শুনতে পাই যে ওল্ডার এজ মানে মানে সিনিয়র সিটিজেনরা ওয়েট ট্রেনিং করা উচিত না। তো একটা জিনিস বলবো, যত আমরা আস্তে আস্তে এজটা আমাদের বাড়ছে, আফটার 25 আফটার 30 আমাদের বোন ডেন্সিটি আস্তে আস্তে কমতে শুরু করে দেয়। তো যত সিনিয়র সিটিজেন মানে যত এজের দিকে যাচ্ছি আমরা, তত ওয়েট ট্রেনিংয়ের নিডটা আরও বেশি তাদের বেড়ে যায়। তুলনামূলক যারা কম এজের আছে তাদের থেকে আরও বেশি দরকার তাদের। কারণ কি যে ওয়েট ট্রেনিং করলে তার মাসেল মাস বা বোন ডেন্সিটি এই যা অবধি এখন অবধি আছে সেটাকে মেনটেন করতে তারা পারবে। কারণ কি যে যত আমাদের এজ বাড়ছে আস্তে আস্তে আমাদের সার্কোপেনিয়া আর ওস্টোপেনিয়া চান্সেসটা বেড়ে যাচ্ছে। সার্কোপেনিয়া মানে হচ্ছে লস অফ মাসেল মাস, আর ওস্টোপেনিয়া মানে হচ্ছে লস অফ বোন ডেন্সিটি। বোন ডেন্সিটি আস্তে আস্তে কমে যাওয়া। তো এই জিনিসগুলোকে যদি আমরা নজর না দিই ওই সময়, যে আমরা ওয়েট ট্রেনিং যদি ওই সময় করি, তাতে কি হবে, তাতে যেই অবধি আমাদের লসটা হয়েছে ওখান থেকে আমাদের রিকভারির দিকে একটু যাবে, ওখান থেকে যাতে আরও না বেড়ে যায়। তো সেই জিনিসটাকে আমরা যদি মেনটেন করতে পারি ওয়েট ট্রেনিং দিয়ে, তো সে আরও হেলদি লাইফটা কাটাতে পারবে, যেটা পরবর্তীকালে গিয়ে অস্টিওপোরোসিসের দিকে চলে যেতে পারে, যেটাতে বোন ডেন্সিটি অনেকটাই কমে যাওয়া, যেটাতে রিকভারির চান্সটা অনেকটাই কমে যায় ওই সময়। তো সিনিয়র পিপলদের আরও বেশি দরকার ওয়েট ট্রেনিংটা করা।